আহ রদ্রিগো, ফুটবল কখনো কখনো এমন একটা নিষ্ঠুর খেলা যেটা আপনারে স্বপ্ন দেখায় আর ঠিক পরের মুহূর্তেই সেই স্বপ্নটারে গুড়ায় গুড়ায় ভাঙা দেয়। আজকে যে খবরটা আসছে সেটা শুইনা বুকের ভিতরে কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগতেছে। রদ্রিগো গুয়েস, যার পায়ের ছোঁয়ায় বল কবিতা হইয়া যাইত, সেই ছেলেটার ডান হাঁটুতে এসিএল আর আউটার মেনিসকাস দুইটাই ছিঁড়া গেছে। দুইটা ভাই, দুইটা একসাথে। আর সবচেয়ে বুক ভাঙ্গা কথাটা কি জানেন? ব্রাজিলের হলুদ সবুজ জার্সি গায়ে লক্ষ কোটি মানুষের সামনে পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে দাঁড়ানোর স্বপ্ন দেখতেছিল ছেলেটা। 2022-এ 5টার 5টা ম্যাচে খেলছে। সাউথ কোরিয়ার বিপক্ষে 2 গোল, সেনেগালের বিপক্ষে অ্যাসিস্ট। জাতীয় দলের জায়গাটা পাকা হইতেছিল, সেলেসাওয়ের ভবিষ্যৎ হইয়া উঠতেছিল ধীরে ধীরে। আর এখন এখন সেই ওয়ার্ল্ড কাপটা হাসপাতালের বিছানায় বৈশা টিভির স্ক্রিনে দেখতে হবে। যে মাঠে নিজের পায়ে দাঁড়ায়া গোল করার কথা ছিল, সেই মাঠ এখন একটা স্ক্রিনের ভিতরে আটকায় গেল। চোখের সামনে সতীর্থরা খেলবে, জার্সিটা অন্য কেউ পরবে, আর রদ্রিগো শুধু দেখবে। ভাইবেন একবার, এই যন্ত্রণাটা কতটুকু গভীর। গেটাফের বিপক্ষে সাবস্টিটিউট হিসাবে নামছিল, মাত্র 30 মিনিট খেলছে, আর সেই 30 মিনিটেই সব কিছু ছিন্ন ভিন্ন। কিন্তু যে কথাটা ভাইবলে শির দাঁড়া দিয়ে ঠান্ডা নামে, 2023-এর গ্রীষ্ম থেকে রদ্রিগো হইল মাদ্রিদের 5ম এসিএল ভিকটিম। কুর্তোয়া, আলাবা, কারবাহাল, মিলিতাও 2বার, আর এখন রদ্রিগো। এটা কি দুর্ভাগ্য নাকি অন্য কিছু? এই প্রশ্নটা এখন সিরিয়াসলি তোলা দরকার। বেলিংহাম নাই, মিলিতাও নাই, এমবাপ্পের হাঁটু ঝামেলা চলতিছে, আর এখন রদ্রিগোও গেল। বার্সা থেকে 4 পয়েন্ট পিছনে, সামনে সেল্তা ভিগো আর ম্যানচেস্টার সিটি। আরবেলোয়া কিভাবে সামলাবে আল্লাহই জানে। তবু একটা কথা বলি, রদ্রিগো ফিরবে, কারণ যারা সত্যিকারের যোদ্ধা তারা মাটিতে পড়লেও ধুলা ঝাইরা আবার উঠা দাঁড়ায়। কমেন্টে জানান রদ্রিগোর জন্য আপনার অনুভূতিটা কী।